আজকের ভিডিওতে আমরা জানবো এমন একটি ঘটনা যা শুনলে আপনারা রীতিমতো চমকে উঠবে। তো চলুন দেরি না করে আজকের ঘটনাটা শুরু করা যাক। দেবী নাকি স্বর্ণদেশ দিয়েছিলেন, তাকে রক্ত দিয়ে সন্তুষ্ট করতে পারলে ফিরবে সবার ভাগ্য। কিন্তু সেই ধর্মীয় গোঁড়ামির মাসুল দিতে হয়েছিল 3 বছরের এক ফুটফুটে শিশু কন্যাকে। প্রথমে তার হাতের আঙুল কেটে দেবীকে উৎসর্গ করা হয়েছিল। যন্ত্রণায় ছটফট করছিল শিশুটি, থামছিল না কান্না। তারপর মুখে প্লাস্টিকের প্যাকেট জড়িয়ে খুন। যারা এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছিল তারা প্রত্যেকেই পরিবারের সদস্য। একজন শিশুর ঠাকুমা, অন্যজন কাকিমা। ঘটনার পর দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। 2015 সালে নিউটন থানায় এলাকায় ওই হত্যাকাণ্ডের অপরাধে ঠাকুমা ও কাকিমাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় বারাসাতে জেলায় আদালত। পুলিশ জানিয়েছে 2015 সালে অক্টোবর মাসে ওই শিশুকন্যা বাড়ির উঠানে খেলছিল। তারপর আচমকা উধাও হয়ে যায়। বাবা নিউটন থানা এলাকায় নিখোঁজ দায়ের করে। বাবা ভেবেছিলেন মেয়েকে কেউ অপহরণ করে খুন করেছে। ঘটনার পর তদন্ত নামে পুলিশ। ঠাকুমার একটি শাড়িতে রক্ত দাগ পায়। তারপর জেরায় খুনের কথা কবুল করে ঠাকুমা ও কাকিমা দুজনকে গ্রেপ্তার করা হয়। চালের বস্তা থেকে দেহ উদ্ধার করা হয়েছিল মৃতদেহ। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছিল এক দেবী নাকি তাদের স্বপ্নাদেশ দিয়েছিলেন। সেই স্বপ্নাদেশে পূরণ করতেই তারা প্রথমে বাড়ির শিশুর আঙুল কেটে উৎসর্গ করার পরিকল্পনা করে। শিশুটির মুখ চেপে ধরে দুজন মিলে প্রথমে আঙুল কাটে। তারপর সেই কাটা আঙুল দেবীর কাছে উৎসর্গ করে। এদিকে আঙুল কাটার যন্ত্রণায় কাতরাচ্ছিল শিশুটি, গলগল করে রক্ত বেরোচ্ছে। তারপর ঠাকুমা কাকিমা মিলে খুন করে। প্রথমে শ্বাসরোধ করা হয় নিশ্চিত করতে তার মুখে প্লাস্টিকের ব্যাগ বেঁধে দেওয়া হয়, এতে অক্সিজেন নিতে পারে না। এখানেই শেষ নয়, খুনের পর যাতে ধরা না পড়ে তার জন্যে ঠাকুমা ও কাকিমা মিলে দেহ লোপাটের পরিকল্পনা করে। শেষমেশ চালের বস্তায় দেহ রেখে বস্তার মুখ বন্ধ করে দেওয়া হয় এবং সেটিকে তুলে রাখা হয় চিলেকোঠায়। পুলিশ জানিয়েছে এই ঘটনায় অভিযুক্ত ঠাকুমা ও কাকিমাকে গ্রেপ্তার করা। তো আজকের এই ঘটনা তোমাদের আরও সচেতন করার